ডাক্তারেরও দরকার আছে, প্রশাসনের দরকার আছে, সাথে সাথে একজন হক্কানি আলেমেরও দরকার আছে, আছে না নাই? এজন্য আমরা প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়ার পরে এরপরে আমরা আমাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে এরপরে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইলে আমাদের ছেলেরা দেখা যাবে যে সকালবেলা আমরা অনেক সময় পান্তা ভাত আর পেঁয়াজ দিয়া পান্তা ভাত খাই। তো গরমের দিন আসতেছে, তো সকালবেলা পেঁয়াজ আর পান্তা ভাত খাইলে সারাদিন পোলাও বিরিয়ানি বহু খাবার খাইলেন, কিন্তু সকালের পান্তা ভাত আর পেঁয়াজের ঢেকর কিন্তু সারাদিন ওঠে, ওঠে না? ওঠে না? এজন্য যদি আমাদের ছেলে মেয়েদেরকে সকালবেলার প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, তাহলে সারা জীবন সে জজ হবে, এরপরে সে উকিল হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে যত দূর পর্যন্ত লেখাপড়া করুক, যেই কাজই করুক, যখন সে ঘুষ খাবে, সুদ খাবে, তখন তার পান্তা বা তার পেঁয়াজের মতো ঢেকর প্রাথমিক অবস্থায় যে কোরআন হাদিস পড়েছে সেই ঢেকুরটা তাকে বাধা দিবে, সে আর গুনাহের কাজ করতে পারবে না। ঠিক না বেঠিক? এজন্য আমরা এই কথার উপর আমল করি। আমি যেটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা আমাদের ভিতরে পয়দা করার আমল। তো আল্লাহ তাআলা যে আমাদের বহু মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনে কারীম তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলেন, আমার বান্দারা যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তারা যেন গুনার উপরে নৈরাশ না হয়, গুনার উপর যেন নৈরাশ হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়া আর ভালোবাসা কি হতে পারে? এজন্য আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ, আল্লাহ যদি মহব্বত করেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে একজন মানুষকে বিনা নামাজে, বিনা ইবাদতেও আল্লাহ জান্নাত দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবারের যুদ্ধ করার জন্য গেছে, খাইবারের কেল্লা তাঁবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। দীর্ঘদিন যাবত যুদ্ধ চলতেছে, কিন্তু মুসলমানদের বিজয় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর মধ্যে বসে আছেন, খাইবারকে ঘেরাও করে রেখেছেন সাহাবায়ে কেরাম। খাইবারের ভিতরে থেকে একজন রাখাল বের হয়ে আসছে, গরু ছাগল ভেড়া বকরিগুলো লইয়া মাঠের মধ্যে ছেড়ে দিয়া সে একজন সাহাবীরে জিজ্ঞেস করে। সাহাবীরে বলতেছে, ভাই, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনেছি, তিনি নাকি ইয়াসরিফের গভর্নর, মদিনার বাদশা, তার ব্যাপারে, তার দয়া অনুগ্রহের ব্যাপারে বহু আলোচনা আমি শুনেছি, কিন্তু জীবনে গোলাম হওয়ার কারণে কোনো দিন ইয়াসরিফের বাদশাকে আমি এক দুই নজরে আমার চোখের দৃষ্টিতে কখনো আমি দেখতে পারি নাই। ইয়াসরিফের বাদশাকে কেমন দেখা যায়? কারণ একজন সাধারণ গোলাম যে মানুষের বাড়িতে কাজ করে খায়, সে তো আর বাদশার প্রোগ্রামে সে কখনো যাইতে পারে না। কয়, আমি কোনোদিন দেখি নাই মুহাম্মদরে কেমন দেখা যায়। তো আল্লাহর বান্দায় ডাক দেখায়, তুমি মুহাম্মদকে দেখবা? কয়, হ্যাঁ দেখবো। কয়, ওই যে তাবু আছে, তাবুর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, কই সাধারণ তাবুর ভিতরে ইয়াসরিফের বাদশা বসে আছে? তো আমি তো দেখেছি একজন বাদশা যেখানে যায় তার দীর্ঘ 6 মাস আগের থেকে সেই জায়গা প্রস্তুতি করা হয়, জায়গাতে চতুর্দিক চতুর সাইড থেকে এই জায়গাকে বেষ্টন করে রাখা হয়, যেন কোনোভাবেই এই জায়গায় কোনো ধরনের কোনো আক্রমণ না হয়। কিন্তু এই সৈন্য ছাড়াই একটা সাধারণ তাঁবুর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। সাহাবী ডাকতে বলে, যাও যাও, আল্লাহর রাসূলের তাঁবুর দরজার সামনে গিয়া দাঁড়াও। রাখাল তাঁবুর সামনে চলে গেছে, তাঁবুর সামনে দরজা দিয়া তাকায়া দেখে তাঁবুর ভিতরে সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তিরে দেখা যায়। তার চেহারার আলোতে গোটা তাঁবুটা
নূরে আলোকিত হয়ে ঝলমল করতেছে। ওই দরজার সামনে সাধারণ রাখাল গরু বকরি চড়ায়, শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে। রাখাল চিন্তা করে, এই কালো কুরসি চেহারা লইয়া আর গোটা শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, এত সুন্দর মানুষের সামনে কেমনে দাঁড়াবো? যাইতে সাহস পায় না। রাসূল ভিতর থেকে ডাক দেয়, আসো আসো, ভিতরে আসো। কি বলো? আল্লাহর বান্দা ভিতরে চলে গেছেন, আর রাসূলের সামনে যায় না। পয়গম্বর ডেকে বলে, রে রাখাল, তোমার বাড়ি কয়? কয়, হুজুর এই যে খাইবারে আমার বাড়ি। জীবনে কোনোদিন বাদশাহ দেখি নাই, তাই বাদশাহ দেখার জন্য আসছি। আল্লাহু আকবার। কয়, জীবনে কোনোদিন প্রেসিডেন্ট দেখি নাই, প্রধানমন্ত্রী দেখি নাই। মন চাইলো মানুষের বাড়িতে কাজ করে খাই, জীবনে এত দামি মানুষকে তো কোনোদিন দেখতে পারি নাই। এজন্য আপনার তাঁবুর সামনে দাঁড়ায়া ইয়াসরিফের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে একটা নজর দেখার জন্য আসছিলাম। কই হুজুর, আপনি কিসের দাওয়াত লয়ে আসছেন? আমি তো বুঝি না এগুলা। তো রাসূল বলে, এক আল্লাহকে, আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দাওয়াত নিয়ে আমি এই খাইবারে আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি যদি এই দাওয়াতে অংশগ্রহণ করি তাহলে আমার কি করতে হবে? আল্লাহর নবী বলে, তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে হবে। রাখাল ডাকতে বলে, পয়গম্বর, আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হইতেছে। সারাদিন গরু বকরিগুলা মাঠের ভিতরে চড়ায়, মালিকের বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার জন্য সুন্দর থাকার জায়গা নাই, গরুর গোয়ালের ভিতরে আমার থাকতে হয়। সারা রাত বকরিগুলা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হইতেছে। আমি যদি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আপনার সাহাবীরা কি আমাকে গ্রহণ করবে নাকি? আল্লাহর নবী ডাকতে কয়, শুধু সাহাবীরা কেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তাহলে কালেমার বরকতে আমি বিশ্ব নবীও তোমাকে বুকের মধ্যে জড়ায় নিব। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দেয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পয়গম্বর, শুধু কি সাহাবী তাদেরকে বুকে নিবে, আপনি পয়গম্বর নিবেন? আমি আল্লাহ তো পাষাণ নয়। আমার বান্দাকে কালেমা পড়ে মুসলমান হবে, সাহাবীরা বুকে লইয়া নিবে, আপনি নবী বুকের মধ্যে জড়া লইবেন। আমি আল্লাহ তো এমন নয়। আমি আল্লাহ বলে দিলাম, আমার বান্দারা যারা গুনাহ করেছে তারা যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ আমার রহমতের উসিলায় আমার বান্দাদের তাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমিও বুকের মধ্যে জড়ায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা ডেকে বলে, হে আল্লাহর পয়গম্বর বলে, তুমি কালিমা পড়ে মুসলমান হও। লোকটা রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল ডাকতে বলে, এই এখন যখন তুমি কালিমা পড়ে মুসলমান হইছো, এখন তো নামাজের সময় না যে তোমারে আমি নামাজ পড়ার আদেশ করব। এখন তো রমজান মাস নয় যে তোমাকে রোজা রাখার আদেশ করব। তোমার তো টাকা পয়সাও নাই যে তোমাকে যাকাত দেওয়ার কথা বলবো, টাকাও নাই। রমজান মাসও নয় যে রোজা রাখবা, নামাজেরও সময় নাই যে তুমি নামাজ পড়বা। তবে একটা কাজ এখন চলতেছে, খাইবারে যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারো। এই সাহাবী ডাকতে কয়, হুজুর, আমি যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি, ওগো পয়গম্বর, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, যুদ্ধের ময়দানে যদি আমি মারা যাই, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে আমার জিন্দেগির গুনাহ মাফ করে আমার ঠিকানাটা কি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবে? রাসূল বলে, অবশ্যই দিয়ে দিবে। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে খাইবারের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিজয় হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এই সাহাবায়ে কেরাম, যাও
খাইবারের ময়দানে যত সাহাবীদের লাশ আছে সবগুলো আমার কাছে জমা করো। সাহাবীরা খাইবারের ময়দান খুঁজা খুঁজা কিছু সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের লাশগুলা পয়গম্বরের দরবারে হাজির করছে। রাসূল সবার মুখ থেকে কাপড় সরায় দেখতেছে, কিন্তু ওই সাহাবীরে পাওয়া যায় না যে সবেমাত্র জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, শুধুমাত্র কালেমা পড়েই যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছে। ওই সাহাবীরে রাসূল পায় না। রাসূল শুধু খোঁজাখুঁজি করে, সাহাবীরা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, কারে খুঁজতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবায়ে কেরাম, খাইবারে কি আর কোন সাহাবীর লাশ নাই? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বহু খোঁজাখুঁজি করছি, এছাড়া আর কোন লাশ, আমাদের কোন সাথীর লাশ কোন জায়গায় পাওয়া যায় নাই। আমার নবী বলে, যাও যাও, আর একটা লাশ আছে। কিন্তু সাহাবীরা তো আর চিনে না যে লোকটা মুসলমান হয়ে মারা গেছে, সাহাবীর লাশ, এই রাখালকে তো আর সাহাবায়ে কেরাম চেনে না। বারবার সাহাবায়ে কেরাম খুঁজা খুঁজা কোনো ব্যক্তিরে পায় নাই। আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আর কোন লাশ খাইবারের ময়দানে নাই। আল্লাহর নবী বলে, আমি একজন সাহাবীর লাশ এখন পর্যন্ত দেখি না। একজন সাহাবী দৌড়ায় ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, খাইবারের ময়দানে একদম ওই কর্নারে একজন লোক, কালো কুরসি দেখা যায়, এই লোকটার লাশ সমক ময়দানের মধ্যে পড়ে আছে। হুজুর গো, ওইটা আমাদের কোন সাহাবী না, আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই। আল্লাহর রাসূল আমাদের সাথে যারা যুদ্ধ করার জন্য আসছে, আমরা অবশ্যই তাকে চিনি, ওইটা আমাদের দলের কেউ না। রাসূল বলে, আমার লয়ে চলো। রাসূল চলে গেছেন। যাওয়ার পরে দেখেন ওই সাহাবী, ওই রাখাল, যার নাম ছিল আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সেখানে গেলেন। আসওয়াদ গালিবীর মাথাটা নিজের পায়ের উরুরপুরে নিয়ে রাসূল অঝরে চোখের পানি ছাড়তেছে। জীবনে এক ওয়াক্ত নামাজও তো পড়ে নাই, জীবনে যাকাত দেয় নাই, হজ করে নাই, নেক কোন আমল করে নাই, সবেমাত্র মুসলমান হয়ে যুদ্ধে ঝাঁপায়া পড়ছে, শাহাদত বরণ করে ফেলছে। এর চেয়ে সৌভাগ্য আর কে আছে? জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হযরতে আসওয়াদ গালিবীকে শাহাদত বরণ করার পরে আল্লাহ তার শহীদ হওয়াটাকে এত পছন্দ করেছে গো নবীজি। আসওয়াদ গালিবীকে গোসলের দরকার নাই, হাউজে কাউসারের পানি দিয়া আসওয়াদ গালিবীরে গোসল করায়া আল্লাহ তাআলা পাঠায় দিছে। গোসলের দরকার নাই, বিনা গোসলে আসওয়াদ গালিবীকে কবর দিয়া দেন। গোসল করা দিছে আল্লাহ তাআলা। আসওয়াদ গালিবীর চেহারার দিকে তাকায় দেখে, রাসূল দেখে সবেমাত্র গোসল করলে যেমন দাড়ি থেকে, মাথার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে, আসওয়াদ গালিবীর চেহারার মধ্যে মনে হয় সবেমাত্র গোসল করেছে, সেই নিদর্শন তার চেহারার মধ্যে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় দয়া, কত বড় মেহেরবান, যে একজন মানুষ জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, শরীয়তের কোনো হুকুম আহকামি সে মানে নাই, মুসলমান হয়া সবেমাত্র মুসলমান হয়া যুদ্ধের ময়দানে চলে গেছে, নামাজের সময় হওয়ার আগেই শহীদ হয়ে গেছে। রাসূল ডাক দেয়, এই সাহাবায়ে কেরাম, তোমরা যদি বিনা নামাজে কোন লোককে জান্নাতে যাওয়া দেখো, আমার আসওয়াদ গালিবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখো, বিনা নামাজে আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা নামাজে আল্লাহ তাআলা জান্নাত দান করছে আসওয়াদ গালিবীর। এজন্য আল্লাহ তাআলার অনেক দয়া, গুনাহ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করব, যে আল্লাহ গুনাহ করছি, আল্লাহ আমাদের মাফ করে দেন। এই তওবা ইস্তেগফার যদি আমরা বেশি বেশি করে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে।